হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আছি এখন মোটামুটি। যাই হোক, মাঝখানে অনেক মাস 2-3 হয়ে গেছে আমি ঠিকমতো ভিডিও দিইনি। আর আজকের ভিডিওটা বলতে পারো হয়তো টাইটেল থাম্বনেলে তোমরা দেখেছো লাস্ট ভিডিও। তো লাস্ট ভিডিও কিসের সেটা একটু বলে দিই। না, চ্যানেলের লাস্ট ভিডিও নয়, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে মেবি লাস্ট ভিডিও। মেবি বলছি তার এই কারণ, দেখো প্রথমত আমি এটা এর আগেও একটা, তোমরা সবাই জানো যারা অনেক পুরনো আমার চ্যানেলে, আমার চ্যানেল 2020 সালের জানুয়ারি মাস থেকে, মানে 4.5 বছর হয়ে গেছে চ্যানেলটা চলছে, তার বেশি। তো প্রথম থেকে চ্যানেলটা ইংলিশ ভার্সানেই ছিল। আমি প্রথমে কোনো দিনই বেঙ্গলি ভার্সানে ইউপিএসসির কন্টেন্ট দেবো এটা ভাবিনি। আমি ফার্স্ট ইংলিশ ভার্সানেই স্টার্ট করেছিলাম। বাট পরের দিকে যেহেতু অনেক বাঙালি ছেলেমেয়েরা রিকোয়েস্ট করতে স্টার্ট করে এবং তাদের কথাতেই আমি ল্যাঙ্গুয়েজটাকে শিফট করে ইংলিশ থেকে বেঙ্গলি করে দিই। বাট আমি তখন অ্যাকচুয়ালি তাদের কথাটাই ভেবেছিলাম, আমার নিজের কোনটাতে বেনিফিট হতে পারে, কোনটাতে আমার অডিয়েন্স বেশ ভালো হতে পারে। আমি এত কিছু ভাবিনি টু বি অনেস্ট। বিগত 3-4 বছরে, মানে 2020 অগাস্ট সেপ্টেম্বর থেকে আমি বলতে পারো, মানে 2024 অগাস্ট অবধি, মানে অলমোস্ট 4 বছর, অগাস্ট আসেনি যদিও। যাই হোক, তো এই 4 বছর আমি বেঙ্গলি ভার্সানেই ভিডিও দিয়েছি। প্রায় 400-450 ওপর বাংলা ভার্সানে ভিডিও আছে। টোটাল ভিডিও প্রায় 600-র কাছাকাছি আছে, যার ভেতর আমি ধরলাম 100-150 ইংলিশ ভার্সান আছে, 450-500-র বেশি কাছাকাছি বাংলা ভার্সানেই ভিডিও আছে। অলমোস্ট সমস্ত টপিকে আমি যতটা সম্ভব আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্সে যতটুকু আছে আমি পসিবল হয়েছে কভার করেছি। ভবিষ্যতেও যতটুকু হবে অবশ্যই আমি কভার করব। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেক দিন ধরে, অ্যাকচুয়ালি 2024 পড়ার পর থেকেই এটা আমি রিয়েলাইজ করেছিলাম এবং আমি ভেবেছিলাম ল্যাঙ্গুয়েজটা শিফট করে আমি ইংলিশেই দিয়ে দেবো। কারণ হচ্ছে দুটো কারণ আমি তোমাদের বলি, যেটা জেনুইন আমি সেটাই বলবো। এক হচ্ছে, কিছু লোকজন আছে, দেখো বাংলা তো শিক্ষিত হতে হয় না বাংলা বোঝার জন্য, বাংলাটা যে কেউ বোঝে, জন্মগতভাবে যদি সে বাঙালি হয় সে বাংলা বোঝে। তো যার ফলে না অডিয়েন্স বেশ বড্ড ইলিটারেট কিছু লোকজন, যাদের কথাবার্তায় ভীষণই আনকালচার্ড, অশিক্ষিত হাবভাব রয়েছে, যাদের কমেন্ট থেকে বুঝতে পারি। এবং খুবই মানে দেখো বেসিক্যালি আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে এটা ভুল সেটা ভুল, তোমার এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, আমি কখনো কিছু খারাপভাবে নিই না। এর থেকেও অনেকে বলে পাস করনি, এই করনি, ঠিক আছে, ইটস ওকে। এবং এই কমেন্টগুলো আমি শুনে অভ্যস্ত, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা যেটা বলে, কেউ ভুল বলে না, কিছু মিথ্যে বলে না। সো যখন কেউ কিছু ভুল বলছে না, মিথ্যে বলছে না, তার কথাটাকে মানে খারাপভাবে নেওয়ার কোনো মানেই হয় না। তো সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট যেহেতু বাংলা ভার্সানে যখন আমি ভিডিও দিই, যারা ইউপিএসসি পড়ে না বাট স্টিল তারা কমেন্ট করতে পারে, আমি বুঝি তারা ইউপিএসসি পড়ে না, ইউপিএসসি পড়ার মতো তাদের মানসিকতাও নেই, সেটা কমেন্ট থেকেই ফুটে ওঠে। তাদের মানসিকতা অত্যন্ত নোংরা টাইপের মানসিকতা, সে আমি কমেন্টগুলো হয়তো মুখেও আনতে পারবো না, এতটাই নোংরা হয় তারা। তো যার জন্য আমার মনে হয়েছে সামহাউ যে আমি নিজে যেহেতু বিং আ ভেরি স্পিরিচুয়াল পারসন, নিজেকে আমি অন্তত শিক্ষিত বলেই মনে করি। পুঁথিগত বিদ্যা বলো বা পারিবারিক বিদ্যা বলো, দুটোই আমার মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে আছে। তো আমার মনে হয় যে যেরকম মানুষ তার সেরকম কোয়ালিটির স্ট্যান্ডার্ডের অডিয়েন্স থাকাটাই বেটার। কারণ ওটা আমাকে আমার মেন্টাল পিসকে হ্যাম্পার করছিল ওই ধরনের কমেন্ট। তো আমি নিজে যেহেতু ওইগুলোর সাথে অভ্যস্ত নই, আমি নিজে মানে ওই রকম ধরনের কোনো কাজ করিও না বা প্রফেশনালের সাথেও যুক্ত নই। কারণ আমি নিজেকে অ্যাজ আ টিচার হিসাবে হোক বা স্টুডেন্ট হিসাবে হোক বা একজন স্পিরিচুয়াল অরাটার হিসাবে হোক বা যেভাবেই হোক না কেন, আমার স্ট্যান্ডার্ডে ওই লোকগুলো কোনোভাবেই আসে না। তো যার জন্য আমার মনে হয়েছে এদেরকে অ্যাজ আ অডিয়েন্স হিসাবে রাখার কোনো মানে হয় না। প্রথমত এটা একটা কারণ, আমি চাই আমার অডিয়েন্স অ্যাটলিস্ট বেসিক এডুকেশন তাদের থাকুক। যখন আমি ইংলিশ ভার্সানে ভিডিও দেবো, বেসিক ইংলিশটুকু, আমার ইংলিশ এমন কিছু কঠিন হয় না, এর আগের যারা ভিডিও দেখেছে তারা জানবে, খুব সোজা ইংলিশ থাকে। ওইটুকু ইংলিশ যে কোনো ইউপিএসসি অ্যাসপিরেন্টও জানে, ঠিক আছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি ইংলিশ কী করে ইমপ্রুভ করবো, সেটা হয়তো তোমরা শুনতে শুনতেও হয়তো শিখে যাবে, তাতে হয়তো তোমাদেরও উপকার হবে, তোমাদেরও ইংলিশ হয়তো ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো এটা একটা অন্যতম কারণ যে অডিয়েন্স বেসটা বড্ড বেশি বাজে হয়ে যাচ্ছিলো, যেটা আমি একেবারেই চাইছি না। অ্যাটলিস্ট বেসিক এডুকেটেড কিছু মানুষ থাকুক যারা ইংলিশটা বোঝে, ইংলিশটা জানে। এবং যাদের কমেন্ট, এর আগে যখন আমি ইংলিশ ভার্সানে ভিডিও দিতাম, আমি জীবনে কোনোদিনও ওরকম খারাপ কমেন্ট পাইনি। এবং তখনই আমার চ্যানেলের গ্রোথ সব থেকে বেশি ছিল। ম্যাক্সিমাম তখন মানুষ কী ক্রিটিসাইজ করতো, নিজে পড়ো, নিজের সময় কেন নষ্ট করছো, ইউটিউবে নিজের পড়ার সময় নষ্ট হচ্ছে, এটা তারা বলতো। আরেকটা বলতো তোমার ইংলিশের প্রনাউন্সিয়েশন ভালো না। দ্যাট ইজ ট্রু, দুটোই ট্রু, ঠিক আছে, দুটোই ঠিক। ইউটিউবে ভিডিও বানালেও পড়ার সময় নষ্ট হয়, ইংলিশের প্রনাউন্সিয়েশন ভালো ছিল না, সেটাও ঠিক কথা। বিকজ তারা অ্যাকচুয়ালি এডুকেটেড মানুষ, তারা জানে যে কোথায় কাকে কী বলতে হয়, ঠিক আছে। বাট এখন যে ধরনের কমেন্ট আসছে সেগুলো আমার অন্তত মনে হয়েছে আমার স্ট্যান্ডার্ডের নয়। সো দ্যাটস ওয়াই আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও দেবো, বেঙ্গলিতে দেবো না, ঠিক আছে। এবার এমন নয় যে দেবোই না, যদি কখনও আমার মনে হয় যে সত্যিই কারো জেনুইন কোয়ারি রয়েছে, সে যদি মনে হয় যে হ্যাঁ এই টপিকটাতে আমি আগে সত্যিই কখনো ভিডিও বানাইনি, যদি কেউ সেম টপিক রিপিট করে, আমি বলে দেবো আগে ভিডিও আছে সেটা দেখে নাও। বাট যদি কেউ নতুন কিছু বলে যেটা আমি আগে কখনো বানাইনি সেরকম টপিক, এবং আমার যদি মনে হয় যে হ্যাঁ সত্যি রেলিভেন্ট,
আমি অবশ্যই দেবো, তাতে কোনো সমস্যা নেই, সেটা আমার প্রথমত। দ্বিতীয়ত যে কারণটা সেটা হচ্ছে ভিউজের একটা কারণ বলতে পারো। যখন আমি ইংলিশ ভার্সনে ভিডিও বানাতাম তখন আমার 40,000 50,000 এটা নর্মাল ভিউজ ছিল, এবং লাখ 1.5 লাখ এরকম মানে ইজিলি ভিউজ আসতো, এবং তখন আমার চ্যানেল সবে শুরু হয়েছে 4-5 মাসও হয়নি, বাট তাতেও আসতো, বিকজ যেহেতু ল্যাঙ্গুয়েজ বেস বেশি বড়, সেহেতু অল ইন্ডিয়া সাবস্ক্রাইবার ছিল, স্পেশালি সাউথ ইন্ডিয়ান প্রচুর সাবস্ক্রাইবার ছিল আমার। এবং যেটা আমি নিজে আই অ্যাকসেপ্ট যে আমি অত্যন্ত ভুল করেছি হঠাৎ করেভাবে ল্যাঙ্গুয়েজটা শিফট করে দিয়ে। আমি ফার্স্ট ভিডিওতে আমি তাদের কাছে যথেষ্টভাবে সরি চাইবো, ক্ষমা চাইবো, তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করবো। তার কারণ এটা আমারও মনে হচ্ছে সেই সময় আমি কিছু কাউকে না জানিয়ে হঠাৎ করে, কারণ তারাও একটা ওয়েট করতো আমার ভিডিওর জন্য, যারা নন বেঙ্গলি সাবস্ক্রাইবার ছিল, আমি তাদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে বাঙালি ভাই বোনরা বলছে তাদেরকে হেল্প করি, তাদেরকে হেল্প করার কেউ নেই, একটা ইমোশনাল গ্রাউন্ডে আমি একটা ডিসিশন নেই এবং নিয়ে আমি ল্যাঙ্গুয়েজটাকে শিফট করে দিই। বাট এখন তো আর সেরকম ইমোশনাল গ্রাউন্ড আমার কাছে অন্তত প্রেজেন্ট নেই। আমি যে রিজনে শুরু করেছিলাম সেই রিজনগুলো একটাও আমার দিক থেকে আমি কিছু ফুলফিলমেন্ট পাইনি। তো সেই কারণে আমি এটা একটা কারণ। আর একটা অন্যতম যেটা আমি বললাম ভিউজের কারণ, সেটা হচ্ছে সেই সময় তো ওরকম ভিউজ আসতো, বাট এখন যেটা আমার মনে হয় ইভেন বাংলাতেও যে ভিউজ নেই তা আমি বলবো না। ধরো বাংলাতে যদি আমি একটা মোটিভেশনাল ভিডিও বলি, আমার এক্সপিরিয়েন্সের ভিডিও বলি, আমার ধরো কী ভুল করেছি সেগুলো যদি বলি, লোকে দেখবে। এগুলো মানুষ অন্যের ভুল দেখতে, অন্যের ভুল জানতে বেশি ইন্টারেস্টেড। বাট যখন আমি একটা টপিক ক্লাস করিয়েছি, বিগত 1-1.5 বছর আমি প্রচুর পড়িয়েছি, ইউটিউবে ফ্রি ক্লাস করিয়েছি, তখন কিন্তু 400-500 বেশি কোনো ভিউজ হয় না, কারণ ওটা হচ্ছে জেনুইন অ্যাসপিরেন্ট যারা প্রিপারেশান নেয়, তো ওই অ্যামাউন্টটাই থাকবে, ওই 500-600, খুব বেশি হলে 1000। আমি কিন্তু সিরিজ বা এনসিআরটি পড়িয়ে দেখেছি, জিএসের বই পড়িয়ে দেখেছি, ডেমো ক্লাস দিয়ে দেখেছি, বাট অ্যাকচুয়ালি নো ইমপ্রুভমেন্ট, ক্লাসে ভিউজ আসে না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে মানে মানুষ অন্যের ভুল, অন্যের এগুলো দেখতে ইন্টারেস্টেড, বাট যখন কেউ কিছু জেনুইন পড়াচ্ছে বা কিছু শেখাচ্ছে সেটাতে তাদের আগ্রহ নেই। তো যার জন্য আমার মনে হয়েছে ঠিক আছে, যার পাস করার হবে সে এমনিই পাস করবে, কারণ যারা অ্যাকচুয়ালি ইউপিএসসি পাস করে তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনেক হাই হয়, ঠিক আছে? তারা নিজেদের ইংলিশটাকে অনেক ইজিলি তৈরি করে নিয়েই তারপর যায়। সেটা তোমরা 2021, 22, 23-এর যে টপার বেরিয়েছে বেঙ্গল থেকে, তাদেরকে দেখলেই বুঝতে পারবে। তো তারা আমার বাংলা ভার্সনের ভিডিওর অপেক্ষায় কেউ বসে নেই, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আমার বাংলা ভার্সনের ভিডিওর অপেক্ষায় বহু বাচ্চা কাচ্চা বসে থাকে, যাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয় আমার ভিডিওর মাধ্যমে, এটা ঠিক কথা। এবং আমার মনে হয় আই হ্যাভ মেড এনাফ নাম্বার অফ ভিডিওস, আমি সেই পরিমাণ ভিডিওস অলরেডি আমার চ্যানেলে বানিয়েছি, যেটা এখন যদি আমি নতুন করে নাও বানাই তাতেও তাদের অসুবিধা হবে না, তারা সেই ভিডিওস থেকেও ইমপ্রুভ করতে পারবে। আর যদি তাদের মনে হয় ইংলিশ ভার্সনের ভিডিও তারা দেখে তাদের ইংলিশটাকেও অ্যাজ আ টাইম ইমপ্রুভ করবে, অবভিয়াসলি করতেই পারে, এতে তাদের দুটোই হেল্প হবে, এদের ইউপিএসসির কন্টেন্ট বা নলেজও বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের ইংলিশটাও হেল্প হবে, শুনে তারা হয়তো শিখতেও পারবে, ঠিক আছে? আর কারণ আমার ইংলিশ এমন কিছু কঠিন হবে না, একদম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমি, তারপরে যে ইংলিশটা বলবো সেটাতে তাদেরও আশা করছি হেল্প হবে। তো এই দুটো মেন কারণ, একটা বলতে পারো ভিউজের জন্য, আর একটা হচ্ছে ভীষণই উল্টোপাল্টা ইলিটারেট কমেন্টের জন্য। তো যার জন্য আর কি মেন আমি ল্যাঙ্গুয়েজটাকে শিফট করে দিচ্ছি।